বাংলার লাভ, তীরে এসে তরি ভেঙে গেল অস্ট্রেলিয়ার। দাপুটে অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছালো ভারত। দর্শক, টান টান উত্তেজনা আর হাড্ডাহাড্ডির লড়াইয়ে মাঠে নেমেছিল অস্ট্রেলিয়া আর ভারত। সমীকরণটাও ছিল বেশ কঠিন সেমিফাইনালে ওঠার। টি-20 বিশ্বকাপের সুপার 8-এ নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামে ভারত। আর এই ম্যাচে মাঠে নেমে টসে হেরে ভারত আগে ব্যাটিং এ আসে। ব্যাটিং করতে নেমে শুরুতেই বিরাট কোহলির উইকেট। তবে আরেক ওপেনার রোহিত শর্মা খেলেছে অবিশ্বাস্য ব্যাটিং তাণ্ডব, যেখানে রোহিত শর্মা 41 বলে 92 রানের ইনিংস খেলেন। তবে তার এক প্রান্ত আগলে রাখতেই পরপর আরো বেশ কয়েকটি উইকেট পড়ে যায়, যেখানে অন ডাউনে আসা ঋষভ পান্ত 15 রান করে প্যাভিলিয়নে ফিরেছিলেন। এরপরে সূর্যকুমার যাদব এসে ঝড়ো ব্যাটিং করেন 16 বলে 31 রান। শিবাম দুবে খেলেন 22 বলে 28 রানের ইনিংস। মাত্র 8 রানের আক্ষেপ নিয়ে প্যাভিলিয়নে ফিরেছিলেন রোহিত শর্মা দলীয় 127 রানের মাথায় নিজে 92 রান করেন। তবে হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজা দুর্দান্ত ভাবে শেষ করেন ইনিংস। পুরো 20 ওভার খেলে 5 উইকেট হারিয়ে 205 রান সংগ্রহ করে 206 রানের টার্গেটে ব্যাট করতে নেমে সেমিফাইনালে উঠতে অস্ট্রেলিয়া চালায় ব্যাটিং তাণ্ডব। তবে এই তাণ্ডব যে শেষ পর্যন্ত বিশাল ব্যবধানে হারিয়ে দিল পরপর উইকেট পড়ে। দর্শক, অস্ট্রেলিয়ার হয়ে ওপেনিং আসা ডেভিড ওয়ার্নার 6 বলে 6 রান করে প্যাভিলিয়নে ফেরেন। তবে এরপরে ভারতের বোলারদের নাবিশ্বাস তুলে দিয়েছিল ট্রাভিস হেড ও মিচেল মার্শ, যেখানে এই দুই ব্যাটার দুর্দান্ত জুটি করে 87 রান পর্যন্ত দলকে টেনে নিয়ে যান 9তম ওভারেই। 87 রানের মাথায় মিচেল মার্শ আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন 37 রান করে। এরপর আসা গ্লেন ম্যাক্সওয়েলও চালিয়েছিলেন ঝড়ো ব্যাটিং, তবে টিকতে পারেননি ভারতীয় বোলারদের তাণ্ডবে। 20 রান করে প্যাভিলিয়নে ফেরেন গ্লেন ম্যাক্সওয়েল। ম্যাচের পুরো ভরসাই ছিল ট্রাভিস হেডের উপরে। ট্রাভিস হেড এক প্রান্ত আগলে রেখে দলকে টেনেই নিয়ে যাচ্ছিলেন। তবে তিনি থাকতেই পরপর আরো বেশ কয়েকটি উইকেট পড়ে যায়, যেখানে মার্কাস এস্টোনিস এসে 2 রান করে প্যাভিলিয়নে ফেরেন। এরপরে ট্রাভিস হেডও দলীয় 150 রানের মাথায় আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন 17তম ওভারের তৃতীয় বলে। এরপরে ম্যাথিউ ওড 1 রান করে প্যাভিলিয়নে ফেরেন। তবে প্যাট কামিন্স ও টিম ডেভিড দলকে টেনে নিয়ে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন। টিম ডেভিডও 15 রান করে প্যাভিলিয়নে ফেরেন। এরপরে আসা মিচেল স্টার্ককে নিয়ে প্যাট কামিন্স শেষ পর্যন্ত খেলেন, যেখানে শেষ ওভারে প্রয়োজন ছিল 29 রান, সেখানে মাত্র 4 রান তুলতে সক্ষম হয়। হার্দিক পান্ডিয়া দুর্দান্ত বোলিং করে 4 রান দিয়ে দলকে 24 রানে জয় এনে দেন। অস্ট্রেলিয়া পুরো 20 ওভার খেলে 181 রান সংগ্রহ করে 7 উইকেট হারিয়ে ম্যাচ হেরে যায় 24 রানে। ভারতীয় বোলাররা দুর্দান্ত বোলিং করেন, যেখানে আর্শদীপ সিং 4 ওভার বল করে 37 রান খরচায় 3টি উইকেট তোলেন। এছাড়া কুলদীপ যাদব 4 ওভার বল করে 17 রান খরচায় 2টি উইকেট তোলেন। দর্শক, এই ম্যাচে বাংলাদেশের জন্য সেমিফাইনালের সমীকরণটা যদিও অবিশ্বাস্য, তবে সম্ভব হতেও পারে। বাংলাদেশকে বিশাল ব্যবধানে আফগানিস্তানের বিপক্ষে জয় তুলে নিতে পারলে হয়তো সেমিফাইনালের সমীকরণ মিলাতে পারবে, যেখানে অস্ট্রেলিয়া বাদ পড়ে গেল। আর বাংলাদেশের সাথে আফগানিস্তান জিতলে সরাসরি সেমিফাইনালে উঠে যাবে আফগানিস্তান।